নমস্কার দর্শক বন্ধুরা, দীপানিতাস কিচেনে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আপনাদের কাছে শেয়ার করছি পালং শাকের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। এর নাম হচ্ছে ধাবা স্টাইল আলু পালক। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়েছি। তারপর এই পালং শাকের গোড়াগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর ওভেনটাকে জ্বালিয়ে একটা স্টিলের বাটিতে অনেকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এবার ফুটে গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ধরে ফোটানোর পর আমি জলটাকে একটা ফুটো থালায় ছেঁকে নেব। এবার পালং শাকের জলটাকে আমি একটা ফুটো থালার মধ্যে ছেঁকে নিলাম। এবার পালং শাকটাকে আমি বরফ ঠান্ডা জলে 1 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে করে কি হয়, পালং শাকের মধ্যে যে গ্রিন কালারটা থাকে সেটা ঠিক থাকে। এবার পালং শাকটাকে বরফ ঠান্ডা জল থেকে তুলে নিয়ে মিক্সার জারের মধ্যে রেখে দিলাম। তারপর এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পালং শাকটাকে আমি ফাইন পেস্ট করে নিলাম। এবার 2টো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার ওভেনটাকে জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 1 টিস্পুন সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা এবার ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার আগে থেকে টুকরো করা আলু দুটোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলো এবার আমার ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিলাম 1/2 চামচ গুঁড়ো লঙ্কা আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে পেস্ট করা পালং শাকটাকে দিয়ে দিলাম। আর দিলাম ছোটো কাপের 1 কাপ মতো জল। মিক্সারের জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য একটা আলাদা ফ্রাই প্যানে 4 চামচ ঘি দিয়েছি। ঘিটা এবার গরম হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা এবার আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ ছোটো ছোটো টুকরো করে রাখা রসুন। আর দিলাম সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা একটা টমেটোর টুকরো। আর টমেটোর টুকরোগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো নুন। এবার টমেটোটাকে নুনের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। টমেটোটা এবার আমার গলে গেছে। এবার এই তরকাটা আলু আর পালং শাকের মধ্যে দিয়ে দেবো। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে তরকাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে তরকাটা মিশিয়ে দিলাম। এগুলোকে এবার একসাথে মিশিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচের মতো নুন। নুনটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এবার নুনটাকে দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে ফোটানোর পর এবার আমার ধাবা স্টাইল আলু পালক তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটু টেস্ট করে দেখব। এটা খেতে খুবই ভালো হয়েছে। এটা রুটি, লুচি, নান, পরোটার সঙ্গে খাওয়া যায়। আর আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্তভাবে অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।